সকলে ভিক্ষা দিয়ে দেন আমাদের ভাই। আপনারা কেউ খালি হাতে যায় না ভাই। কত টাকা কত পয়সা কত ওখানে ফারিয়ে দেন। আমাদের 2 টাকা ভাই আপনারা ভিক্ষা দিয়ে দেন। 6500 টাকা বেতন আমরা সবসময় ভাইয়ের সাথে শেয়ার করি যে ভাই আমার ছেলে স্কুলে যেতে পারে না, আমার মেয়েরে বেরোতে পারতাছি না, আমার ছেলের চিকিৎসা করতে পারতাছি না। আমরা পরিচালনা করে থাকি, কিন্তু সরকার সেইভাবে আমার বেতন দিচ্ছে না, আমার দায়িত্ব নিচ্ছে না। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, রাস্তায় বসে কেঁদে কেঁদে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে পুলিশ। কথাটি অবাক করা হলে এটি সত্য। বাংলাদেশে যে সকল গ্রাম পুলিশ রয়েছে তারা রাস্তায় বসে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে প্রেস ক্লাবের সামনে এসে। সুপ্রদর্শক, গ্রাম পুলিশের বেতন মাত্র 6500 টাকা, আর এই টাকা দিয়ে তারা তাদের সন্তানদের পড়াশোনা করতে পারছে না, কেউ বা তার সন্তানের চিকিৎসা করতে পারছে না। তাই তারা বাধ্য হয়ে প্রেস ক্লাবের সামনে বসে মানুষের কাছে ভিক্ষার থালা নিয়ে হাত পেতেছেন। আমরা দেখে আসবো বিস্তারিত। সকলে ভিক্ষা দিয়ে দেন আমাদের ভাই। আপনারা কেউ খালি হাতে যায় না ভাই। কত টাকা কত পয়সা কত ওখানে ফারিয়ে দেন। আমাদের 2 টাকা ভাই আপনারা ভিক্ষা দিয়ে দেন। আমরা গ্রাম পুলিশ সরকারি চাকরি করি, সরকারি কাজ যা আছে যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই আমরা সরকারি চাকরি করি। সবের পর মাসে দেয় যার যে দরকার আমরা সবের কাজই করি। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এবং নোটিশ, এই ওয়ারেন্টের আসামি, মাদক, এগুলো আমরা ধরি, এগুলো ধরাতে আমরা সহযোগিতা করি। আজকে আমরা এই জায়গাতে আসছি, আমরা কেন্দ্রীয় কমিটির সভাপতি লালমিয়া ভাই ডাক দিচ্ছি আমরা 6500 টাকা বেতন আমরা সবসময় ভাইয়ের সাথে শেয়ার করি যে ভাই আমার ছেলে স্কুলে যেতে পারে না, আমার মেয়েরে বেরোতে পারতাছি না, আমার ছেলের চিকিৎসা করতে পারতাছি না। আমরা পরিচালনা করে থাকি, কিন্তু সরকার সেইভাবে আমার বেতন দিচ্ছে না, আমার দায়িত্ব নিচ্ছে না। আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করেন ভাই। আপনারা সকলেই এগিয়ে আসেন। যেখানে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার কথা, আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করব। রাষ্ট্র আমার সংসার চালানোর জন্য যা যা প্রয়োজনীয় সেই বেতন দিয়ে আমি আমার সংসার পরিচালনা করব, কিন্তু 6500 টাকা বেতন দেওয়া হচ্ছে, যা দিয়ে আমার সংসার চলছে না। আপনারাই বলুন, এই কথাটা আপনারাই বলুন, 6500 টাকা দিয়ে কোনো সংসার চলতে পারে? 6500 টাকা দিয়ে আমি আমার ছেলে মেয়েকে কিভাবে স্কুলে পাঠাবো, তাদের লেখাপড়া কিভাবে করাবো? কোনো মানুষ পারে 6500 টাকা দিয়ে বর্তমান সময়ে তার ছেলে মেয়েকে লেখাপড়া করাবে? বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ করতে পারে? এটা সম্ভব না, আমরা পারছি না। আমরা 14 দিন যাবত 15 দিন যাবত আজকে এখানে বসে আছি। আমাদের খবর আজকে 15 দিনেও আমরা কেন এখানে সরকারি পোশাক গায়ে দিয়ে বসে আছি? তিনি খবর নেয়নি। আমাদের খাবারের টাকা শেষ হয়ে গেছে, আমরা বাধ্য হয়ে ভিক্ষা করতেছি। আমরা দুপুরে খাবো, সেই টাকার জন্য আমরা ভিক্ষা করতেছি। আমাদের রাত্রে খেতে হবে, আবার আগামীকাল এখানে বসবো। মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত তিনি স্বয়ং এখানে এসে আমাদের এই দাবির কথা তার মাথা তুলে না নেবে, এর বিচার না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে তাই না আমরা দুঃখ কষ্ট জড়িত হইয়া তার নিজ একজন গ্রাম পুলিশ ওই আমাদের ডাক দিচ্ছেন তারা বাংলাদেশ জুড়িয়া। আমরা তো সবাই আসার মতন না, আমরা আবার নির্বাচনও চলছে, তখন জেলা থেকে আমরা একজন আসতেছি, আসার মতো বাড়া টেকা আমাদের নাই। আমরা আইসা বাইরে বুঝা বুঝা পড়ছি আজকে 15 দিন, সকাল থেকে এই পর্যন্ত বাইক নিজে না খাইয়া আমাদের যতটুকু পারছে কানি দিছে আর কইছে বোন আজকে দুপুরবেলা তোমাদের কানি দিতে পারবো না আমরা। ওই নেই ভাই আজকে এখানে বসছে, আমার বাড়ি থেকে বন্ধে কইতেছে যে মা তুমি যে আমরা তো গেছো, আমরা বাজার করছি না। এই আমরা কষ্ট, আমরা এক দাবি আমরা জাতীয়করণ চাই। 2011 সালে আমরা একটা গেজেট হয়েছে গ্রাম পুলিশের 20তম গেটে আর দফাদারের 19তম গেটে, এই গেটটি আমরা বাস্তবায়ন চাই। আপনাদের সবার কাছে আমরা অনুরোধ, সারা দেশের কাছে আমরা অনুরোধ যে দ্রব্যমূল্যের দাম কিভাবে বাড়ছে আপনারা সবাই জানেন। আমরা ছেলে মেয়েরে মাঝখানে ডাল দিয়ে ভাত খাওয়াইতে পারি না। আমার 2টা ছেলে মেয়ে লেখাপড়া করে, আমার মেয়েরা ছেলেরা আমার কাছে টাকা চাইলে কোনোদিন আমি 5টা টাকা আমার ছেলে মেয়েরা তো দিতে পারি না। এরা বলে যে আম্মা তুমি চাকরি করো, আরো চাকরি করে মানছে, তারা দিয়ে টিফিন নেয় সাথে, আমরাও টিফিন নিবো। আমি তারা কই মা টিফিন নিলে বাজিতে ভাত নিতে হইব, কিছু দিয়ে ভাত নিতে হইব, আমি এগুলো দিতে পারতাম না। বাড়ি থেকে বেশ কিছু দূর স্কুল, তারা একদিন যাইলে আরেকদিন যাই না। আমার সাথে অনেক বায়না ধরেন, কিছু চাইলে পূরণ করতে পারি না। আপনারা সবার কাছে আমার অনুরোধ থাকবো যে যেখান থেকে আমরা কথাটি শুনতেছে সবাই শেয়ার করিয়া কমেন্ট করিয়া আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন আমরা বার্তাটুকু বলছে আমরা 47,000 গ্রাম পুলিশ যেন 2 বেলা দুলে ডাইল দিয়ে ভাত খাইতে পারি, এবং আমরা ছেলে মেয়েরা আমরাও চাই। আপনারা আজকে আমরা ছবি তুলতেছেন, আমরা কি আসার নাই আপনার মতন আমরা ছেলে হোক, আমাদের আসার নাই আপনার মতন ছেলে হোক। আমরা আমার যে প্রেশারে খুব চাতাইতেছে, ভাইয়া 2টা গ্যাসের গুলি এনে দিচ্ছে আমারে, এই পর্যন্ত আমি একটা স্যালাইন লেগে ভাইয়ারা কইতেছি না, ভাইয়ার কাছে টাকা নাই, একটা খাবার স্যালাইন এনে দিব ভাইয়া, এই কথাটা আমি বলতেছি না ভাইয়ারা। আমি একটু শুইতেছি, আমি মেয়ে মানুষ, আমার কি লজ্জা বোধ নাই? আমার মাথায় দেখুন কাপড় নাই, আমার মাথায় দিয়ে প্রেশারে খুব চাপ দিতেছে, আমি এখানে শুয়ে রয়েছি রাস্তার মধ্যে। আপনারাই বলেন তো, আপনারাও তো মেয়ে আছে, মা আছে, আমার মতন নাই তো? আপনারা বলেন আমার কি লজ্জা করতেছে না? কিন্তু কি করবো, সন্তান আদিন হয়ে বসছি,
স্বামী নাই, আমার মতো মেয়ে রাস্তা কাজ করে বাচ্চা কাচ্চা লালন পালন করতে পারতাম না। একটা ছেলে আমার 18 বছর বয়স, যে ছেলেটা বড় আজকে 7 বছর ধরে অসুস্থ, আমি তার চিকিৎসা করতে পারতেছি না। একটা মেয়ে বিয়ার বুঝুক, আমি যে কিভাবে বিয়া দিব, আমার কোনো মাথা কাজ করতেছে না। আমরা কোনো কাজও করতে পারি না, শুক্রবারে শনিবারেও ডিউটি করতে হয়। আমি একজন বাবাদার, পুরো সপ্তাহ আমার ডিউটি করতে হয়। রাত্রে বেলাও আমি যাই, আমার গ্রাম পুলিশ আইছে কি না আইছে এই খবর রাখি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিজিএফ, বিজিডি, জি এর মাল দেওয়া হয়, কিন্তু আমরা বুঝি এগুলো পাওয়ার অধিকার নাই। আমরা সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।